ছেলেটার যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন আমি জব প্রিপারেশনের ফিল্ডে একদম একজন নিউ কামার। তখন আমার আশেপাশের মানুষজন অনেক বেশি খুশি হয়েছিল, ভেবেছিল যে আমার বাচ্চার এরকম অবস্থা হয়ে গিয়েছে, আমি হয়তোবা জীবনে আর বেশি দূর আগাতে পারবো না, আমার জীবন এইখানেই থমকে যাবে, এইখানে দাঁড়িয়ে যাবে। আর এজন্য তারা আমার সাথে যত ধরনের অসহযোগিতা করা যায় সব কিছু করেছে, সব কিছু মেন্টালি, ফিজিক্যালি বলেন, ফাইন্যান্সিয়ালি বলেন, সোশ্যালি বলেন, সবভাবে তারা চেষ্টা করেছে আমাকে নিচে নামানোর জন্য, আমাকে জীবন যুদ্ধে পিছিয়ে দেওয়ার জন্য এবং আমার ছেলের ভবিষ্যৎটাও নষ্ট করে দেওয়ার জন্য। জানি না আল্লাহ তাআলা ওর ফিউচারে কি লিখে রেখেছে, তবে শুনেছি মায়ের দোয়া কবুল হয়। আর একজন মা হিসেবে সব সময় আমার বাচ্চার উপর আমার অনেক 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 দোয়া থাকবে, যাতে ওর জীবনটা অনেক ভালো হয়, জীবনে ও অনেক সুখী হয়, সম্মানিত হয়, সুস্থ থাকে। আল্লাহ যাতে ওকে অনেক নেক হায়াত দান করে। আর আমার বাচ্চার এই অসুস্থতা আমার কাছে মোটিভেশন হিসেবে কাজ করেছে। যারা ভেবেছে যে আমি হয়তোবা এই শোকে একদম পাথর হয়ে যাব, থমকে যাব, দাঁড়িয়ে যাব, এর জবাবটা মহান আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। আর আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে পড়াশোনা করিয়ে ভার্সিটি পর্যন্ত নিয়ে এসেছে। ভার্সিটির একদম লাস্ট ইয়ারে গিয়ে আমার বিয়ে হয়েছে। তো আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমার বাবার অনেক খরচ করতে হয়েছে। আমি জীবনে কখনো নিজে এক পয়সা ইনকাম করে পড়াশোনা করিনি, টোটালি আমার বাবার টাকায় আমি পড়াশোনা করেছি। আর একজন ছোট বাচ্চাকে নার্সারি থেকে ভার্সিটি পর্যন্ত নিয়ে আসতে তার পিছনে বাবা মার কী পরিমাণ পরিশ্রম থাকে সেটা শুধু আমি জানি। যারা বাবা মার ওই সাপোর্টটা না পেয়ে ভার্সিটি পর্যন্ত এসেছে তারা কখনোই এটা বুঝবে না। সো আমি আমার বাবা মার কাছে দায়বদ্ধ ছিলাম। আমি মনে করি আমার বাবা মার প্রতি আমার অনেক দায়িত্ব আছে এবং আমার সন্তানের প্রতিও আমার অনেক দায়িত্ব আছে। আর শুধুমাত্র সেই জন্য আমি মহান আল্লাহর কাছে একটি হালাল রিজিকের ব্যবস্থা চেয়েছি।